ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আমি যতটা যেটুকু পারি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। তো রোজ রোজ তো ভাত খেতে ভালো লাগে না, তো একটু ভাত বাদ দিয়ে একটু পরোটা টাইপের কিছু। তো চলো আজকে কি রেসিপি নিয়ে এসেছি সেটা তোমরা দেখে নাও। তো আজকে আমি তোমাদের জন্য ঝাল ঝাল গোলা রুটি করে দেখাবো। অনেকেই মিষ্টি গোলা রুটি পছন্দ করো না, যেমন আমিও পছন্দ করি না, তাই এরকমভাবেই চলো আজকে কিভাবে করছি তোমরা দেখে নাও। প্রথমে আমার কিছু পেঁয়াজ লাগবে, তাই আমি একটা বড় দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি। একদম কুচি কুচি করে আগে পেঁয়াজটা ভালো করে কেটে নেব। আর তোমরা যারা পারো তারা তো পারোই, আর যারা পারো না তারা এরকমভাবে করো, একদম সহজ পদ্ধতিতে, আমি ঠিক যেরকমভাবে করছি। তোমরা স্কুল মানে বাচ্চাদের স্কুল অফিস তার বড়দের সব কিছুতেই তাদের তোমরা ব্রেকফাস্ট হিসেবেও দিতে পারো, ডিনার হিসেবেও দিতে পারো, আবার টিফিনের জন্যও দিয়ে দিতে পারো। মানে সব সময় এটা ভালো লাগবে আর কি। লাঞ্চে অনেকেই ভাত খেতে পছন্দ করো, তো এটা সকাল আর রাত মানে রাতের খাবার হিসেবে মানে খুবই ভালো, আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। তার সাথে যদি একটু সস দিয়ে ডেকোরেশন করে দাও, দেখতেও আকর্ষণীয় হবে, আর তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা এমনি আগ্রহ সহকারে খেয়ে নেবে। আর দেখো, তারপর আমার কিছু ধনেপাতা লাগবে, তাই ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একদম কুচি কুচি করে ধনেপাতাটা কেটে নিচ্ছি। তো চলো, এই ঝাল ঝাল গোলা রুটির জন্য আমার কি কি দরকার আমি নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি কুচি করে ধনেপাতা, তার সাথে একটু সুজি দেব, সুজি দিলে আর কি ভারী হবে জিনিসটা, অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আটা, আর স্বাদ মতন লবণ, আর জল লাগবে। তো এই দিয়েই আমি আজকে রেসিপিটা করব। খুব সামান্য জিনিস, এগুলো ঘরেই সবসময় প্রায় সবার থাকে, তো খুব একটা অ্যারেঞ্জ করতেও অসুবিধে হবে না। আর দেখো আমি কিভাবে এখন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতন আটা দিয়ে নেব, তোমাদের যতটুকু যা লাগবে তোমরা সেইভাবেই পরিমাণ মতন দিয়ে নিও। আমি এখানে মোটামুটি তিনজন খাবো, তিনটে মানে দুটো করে হলে ঠিক 6টা হবে, সেরকম আমি আন্দাজ মতন সব কিছু নিয়ে নিচ্ছি। আর দেখো সুজি দিয়ে নিলাম পরিমাণ মতো। সুজি তো খুবই ভালো ফাইবার সুজিতে, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর দেখো আটা আর সুজি দেওয়ার পর তারপর আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তো পরিমাণ মতোই তোমরা বুঝে দিয়ে দিও। ধনেপাতা দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছুই দিয়ে দেব, লবণ, যা যা রেডি করে নিয়েছি সব কিছু দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আগে দেখতে হবে, খুব মানে পাতলা করা যাবে না, মোটামুটি ঘনভাবেই রাখতে হবে। রেখে তারপর চলো তোমরা দেখতে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। অল্প অল্প করে জল অ্যাড করে আমি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো চলো সব কিছু কমপ্লিট। এটা প্রচণ্ড সহজ একটা রেসিপি, মানে আর খুব চটজলদিও হয়ে যায়, আর ঘরে এই সব উপকরণ সব কিছুই থাকে।
আর দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে দিয়ে আগে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এটা রিফাইন তেল দিয়ে করো, আমার ঘরে রিফাইন তেলটা ফুরিয়ে গেছিলো, এই জন্য আমি একদম অল্প করে তেল দিয়েই করছি, খুব বেশি তেল এতে লাগে না। তো দেখো এটা দিয়ে আমি একটা একটা করে নেব এবার গোল করে। দেখো একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এরকমভাবে চেপে চেপে মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে করতে হবে, তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হয়ে যাবে, না হলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না, আটার গন্ধ হবে। তো এরকমভাবে দেখো, আর সাইডটা একদম পাটিসাপটার মতন হয়ে যাচ্ছে। তো বেশ একটু কড়কড়ে হলে খেতেও ভালো লাগে, সাথে একটু সস দিয়ে নিতে হবে, ব্যাস তাহলে একদম কমপ্লিট। তো দেখো একে একে আমি সবগুলো এই সেমভাবেই ভেজে নেব। তো এই দেখো আমার একদম কমপ্লিট গোলা রুটি বানানো, ঝাল ঝাল গোলা রুটি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তাহলে চলো আজকের মতন তোমাদের সাথে টাটা, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।